শুনো বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব 1400 বছরেরও বেশি পুরনো মক্কার বালুকাময় মরুভূমিতে। তখনকার মক্কা ছিল পূর্ণ অন্ধকারে ডুবে থাকা এক শহর। চারিদিকে মূর্তি পূজা, অশ্লীলতা, জুলুম, লড়াই, সংঘর্ষ। কেউ কাউকে সম্মান করত না। ধনী গরিবকে পিষে ফেলত, নারীদের সম্মান ছিল না, কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো। মানুষ আল্লাহকে ভুলে দিয়েছিল। আর তখনই আল্লাহ পৃথিবীতে পাঠালেন সেই মহান ব্যক্তিকে, যিনি শুধু আরব নয়, পুরো বিশ্বকে বদলে দিলেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বছরটা 570 খ্রিস্টাব্দ। আরবরা একে বলে আমুল ফিল, হাতির বছর। কারণ সে বছর আব্রাহা নামের এক খ্রিস্টান রাজা কাবা ধ্বংস করতে এসেছিল হাতির বাহিনী নিয়ে, কিন্তু আল্লাহ ছোট ছোট পাখির মাধ্যমে তাদের ধ্বংস করে দেন। সেই একই বছরে মক্কার আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের ঘরে জন্ম নিলেন এক শিশু। তার জন্মের কিছুদিন আগেই বাবা মারা যান। নবীজির জন্মের মুহূর্তে মক্কার আকাশ আলোকিত হয়ে উঠল। আমিনা তার সন্তানের দিকে তাকিয়ে নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ অত্যন্ত প্রশংসিত ব্যক্তি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব খুব কষ্টময় ছিল। মাত্র 6 বছর বয়সে মাকে হারালেন। মা আমিনার কবরের পাশে দাঁড়িয়ে এতিম শিশুটি অশ্রুজল চোখে তাকিয়ে রইলেন। এরপর দাদু আব্দুল মুত্তালিব তাকে আশ্রয় দিলেন, কিন্তু মাত্র 2 বছর পর দাদুও মারা গেলেন। এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন চাচা আবু তালিব। গরিব হলেও চাচা তাকে নিজের সন্তানের মতো লালন করলেন। ছোটবেলায় নবীজি রাখালির কাজ করেছেন। ভেড়া ছাগল চড়াতে গিয়ে তিনি একা একা আল্লাহর মহিমা নিয়ে ভাবতেন। মানুষের প্রতি দয়া, প্রাণীর প্রতি মায়া আর ধৈর্যের শিক্ষা তিনি এখান থেকেই পেলেন। যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবার কাছে সত্যবাদী ও বিশ্বাসযোগ্য। কেউ তাকে কখনো মিথ্যা বলতে শোনেনি। তাই মানুষ তাকে ডাকতে শুরু করল আল আমিন। ব্যবসায় তিনি ছিলেন সৎ। যখন অন্যান্য প্রতারণা করত, তিনি তখন ন্যায্য মুনাফা নিতেন। ব্যবসার কাজে তিনি একদিন ধনী মহিলা খাদিজার কাফেলার সাথে যান। খাদিজা লক্ষ্য করলেন এই যুবক আলাদা, সৎ, বিশ্বস্ত আর মহৎ চরিত্রের অধিকারী। তিনি প্রস্তাব পাঠালেন, আর 25 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সী খাদিজার সাথে বিবাহ করলেন। তাদের সংসার ছিল ভরা ভালোবাসা ও শান্তিতে। 40 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা চিন্তা করতে ভালোবাসতেন। তিনি মক্কার বাইরে পাহাড়ের ওপর হীরা নামের এক গুহায় যেতেন, সেখানে রাত কাটাতেন। তিনি ভাবতেন, মানুষ কেন মূর্তির সামনে সিজদা করছে, কেন এত অন্যায়, কেন এত অবিচার? নিশ্চয়ই একজন মহান সৃষ্টিকর্তা আছেন, যিনি এ পৃথিবী বানিয়েছেন। একদিন সেই গুহায় হঠাৎ এক বিশাল আলোর ঝলক দেখা দিল। সামনে দাঁড়িয়ে আছেন এক ফেরেশতা। তিনি বললেন, ইকরা, পড়ো। নবীজি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, আমি তো পড়তে জানি না। ফেরেশতা তাকে জড়িয়ে ধরে আবার বললেন, ইকরা, পড়ো। তখন তিনি বললেন, আমি তো অক্ষর জ্ঞানহীন। তৃতীয়বার ফেরেশতা শক্ত করে জড়িয়ে ধরে আয়াত শোনালেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ো, তোমার প্রভু মহা দয়ালু। এভাবেই পৃথিবীতে প্রথম কোরআনের ওহী নাজিল হল। নবীজি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে গেলেন। বললেন খাদিজাকে, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও, আমি ভয়ে মরে যাচ্ছি। খাদিজা তাকে শান্ত করলেন, বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি এতিমকে আশ্রয় দেন, গরিবকে সাহায্য করেন, সত্য কথা বলেন। আল্লাহ আপনাকে বড় কিছু দায়িত্ব দিয়েছেন। প্রথম ওহীর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, এটা কেবল তার জন্য নয়, পুরো মানব জাতির জন্য আল্লাহর বার্তা। কিন্তু তখন সময়টা ছিল ভয়ঙ্কর। মক্কার লোকেরা মূর্তি পূজা করে, আর যে কেউ ভিন্ন কিছু বললে তাকে শত্রু মনে করে। তাই আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে ইসলাম প্রচার করলেন। সবচেয়ে আগে ইসলাম গ্রহণ করলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরপর
তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, শিশু আলী রাদিয়াল্লাহু আনহু আর দাস জায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই চারজনই ছিলেন ইসলামের প্রথম আলো। 3 বছর পর আল্লাহ বললেন, তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, হে কুরাইশ, যদি আমি বলি পাহাড়ের পেছনে এক বাহিনী আসছে, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, তুমি তো আল আমিন, আমরা তোমাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। তখন তিনি বললেন, আমি তোমাদের সতর্ক করছি, আল্লাহ এক, তার সাথে কাউকে শরিক করো না, মূর্তি ত্যাগ করো, এক আল্লাহর ইবাদত করো। শুরু হলো এক নতুন অধ্যায়, প্রকাশ্য দাওয়াত। মক্কার বড়রা রেগে গেল। তারা বলল, এ লোক আমাদের দেবতাদের অপমান করছে, এ লোককে থামাতে হবে। তারা নবীজির ওপর হাসাহাসি করত, তাকে পাগল বলতো, জাদুকর বলতো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল থাকলেন। বললেন, আল্লাহর কসম, যদি তোমরা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও দিয়ে দাও, তবু আমি এ দাওয়াত ছাড়ব না। নতুন মুসলমানরা ছিল গরিব, দাস আর দুর্বল শ্রেণীর, তাই মুশরিকরা তাদের ওপর ভয়াবহ নির্যাতন শুরু করল। বিলালকে মরুভূমির গরম বালিতে শুইয়ে পাথর চাপানো হতো। তিনি শুধু বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা প্রথম শহীদ হলেন। তাকে বর্ষা মেরে হত্যা করা হয়। অন্যদের গলায় দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়া হতো, কেউকে উলঙ্গ করে গরম বালিতে ফেলে দেয়া হতো। নবীজি এসব দেখে কেঁদে ফেলতেন, কিন্তু বলতেন, হে আমার সাহাবীরা, ধৈর্য ধরো, জান্নাত তোমাদের প্রতিদান। এমন নির্যাতনের মাঝেই ইসলাম ছড়াতে লাগল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক ধনী ছিলেন। তিনি নিজের টাকা দিয়ে বহু দাসকে মুক্ত করে আনলেন, যেমন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে। ধীরে ধীরে আরও মানুষ ইসলাম গ্রহণ করল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হামজা রাদিয়াল্লাহু আনহু, এদের ইসলাম গ্রহণ ছিল এক বিরাট শক্তি। তবু মক্কার নেতারা বিরাম দিল না। তারা ঠিক করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতেই হবে। এমন সময় নবীজি আশায় ভর করে গেলেন তাইফ শহরে। ভাবলেন হয়তো সেখানে মানুষ সত্য গ্রহণ করবে। কিন্তু তাইফের নেতারা তাকে শুনতে রাজি হল না, বরং শহরের উচ্ছৃঙ্খল ছেলেদের দিয়ে তাকে পাথর মারালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা রক্তে ভিজে গেল, জুতো ভরে গেল রক্তে। তখন তিনি মাথা তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমি শক্তিহীন, আমি দুর্বল। যদি তুমি আমার প্রতি রুষ্ট না হও, তবে এই কষ্ট আমার কিছুই নয়। আল্লাহ ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বললেন, চাও, আমি চাইলে এই শহরের দুপাশের পাহাড় মিশিয়ে দেব। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, হয়তো এদের সন্তানরা একদিন আল্লাহকে চিনবে। এই হলো তার দয়া, তার রহমত। এত দুঃখ কষ্টের পর আল্লাহ তাকে দিলেন এক বিশেষ উপহার, ইসরা ও মেরাজ। সেখানে তিনি জান্নাত ও জাহান্নাম দেখলেন, আসমান ভ্রমণ করলেন, আল্লাহর সাথে কথা বললেন। আর মুসলমানদের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ হলো।